সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮ নং তেয়াকুল ইউনিয়নের তেয়াকুল বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছে সালেহা ক্লিনিক। ক্লিনিকটিতে নেই কোনো ডাক্তার, নার্স, এমনকি নেই লাইসেন্স। গত ৬ মাসে ৭ জন রোগী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ক্লিনিকের নিউজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ২ সংবাদকর্মী। সালেহা ক্লিনিকের মালিক এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় ভুক্তভোগীরা কেউ ভয়ে কথা বলতে চান না। তবে এবার তাদের বিরুদ্ধে সচেতন মহলের একজন মুখ খুলেছেন, তার নাম নূর হোসাইন। অভিযোগপত্রে নূর হোসাইন উল্লেখ করেন, তেয়াকুল বাজারে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন সালেহা ক্লিনিক প্রশিক্ষণহীন লোক ও ডাক্তার এবং নার্স ছাড়াই কার্যক্রম চালাচ্ছে। এতে ভুল চিকিৎসা ও অবহেলার কারণে বহু রোগী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত কয়েক সপ্তাহ আগে একজন মারাও গিয়েছেন। অভিযোগকারী গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও সিলেট সিভিল সার্জনের কাছে একটি অভিযোগের চিঠি জমা দিয়েছেন। চিঠি জমা দেওয়ায় তাকেও দেয়া হচ্ছে হুমকি এবং টাকা দিয়ে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করছেন ক্লিনিক কর্তৃপক্ষ। ক্লিনিকে ১ মাসে ৩ জন মারা গেছে, ৬ মাসে ৬০ জন লোক মারা গেছে। এখন এই যে কয়েকদিন আগে যেমন ধরেন ২০ তারিখে একজন মহিলা এই ডেলিভারির জন্য নিয়ে আসছে ২ দিন পরেই তারা বলছে যে মৃত ঘোষণা। ২ দিন রাখার পরে পরবর্তীতে তারা মৃত ঘোষণা করছে। এটা জানি যতটুকু সম্ভব যে লাইসেন্স বা কোনো কাগজপত্র নাই। আর এখানে মালিক সালেহা বেগম, এরপরে আপনার যেমন ধরেন যে এই রুগীও এই নার্সও সালেহা, এরপরে আপনার ডাক্তারও সালেহা, আয়াও সালেহা, ওই একই লোক সব। সাংবাদিকরা উপর হামলা হয়েছে, একটা ভিডিও প্রুফ আছে, সাংবাদিক সকলও আছে। সাংবাদিক কাছে আপনি যদি তথ্য নেন তাহলে বলতে পারবেন। এ বিষয়ে সিলেটের সিভিল সার্জনের সঙ্গে কথা বললে তিনি জানান, তাদের এখন পর্যন্ত কোনো লাইসেন্স নেই এবং আমাদের কাছে অভিযোগ এসেছে, সেটি আমরা খতিয়ে দেখে তদন্ত রিপোর্ট দিব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা এটা অভিযোগের ভিত্তিতে আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তদন্ত কাজ অব্যাহত আছে এবং এখানে বাদী পক্ষ বিবাদী পক্ষ ও সবার সাথে কথাবার্তা হয়েছে। আমাদের রিপোর্টটা হয়তো আমরা ২-১ দিনের মধ্যে রিপোর্টটা আমার কাছে আসলে পরে আমরা একটু ডিটেলস আপনাদের বলতে পারবো। আর এখানে যারা বিবাদী তারা আসছিল, এসে আমরা তাদের থেকে ডিটেলস শুনছি। এখন বাকিটা কমিটির সিদ্ধান্তের উপরে। হ্যাঁ, আমরা কাগজপত্র সব দেখেছি। আমিও ওখানে একটু যতটুকু শুনলাম, ওরা লাইসেন্সের জন্য আমাদের টাকা পয়সা জমা দিয়েছে, কিন্তু এখন ওরা লাইসেন্সটা হাতে পায়নি। অভিযোগকারীর অভিযোগ, এই ক্লিনিকে অপারেশন, সন্তান প্রসব, ডেলিভারি ও বিভিন্ন চিকিৎসা বিনা অনুমতিতে করা হয় এবং কোনো ডাক্তার ছাড়া। এমনকি রোগীদের অন্যত্র রেফার করার প্রয়োজন হলেও তা করা হয় না। ফলে রোগীর অবস্থা জটিল হয়ে বহু সময় জীবনহানির ঘটনা ঘটছে। যারা মারা গেছেন তাদের আত্মীয় স্বজনদের টাকা দিয়ে রফাদফা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, যদিও অনেকে টাকা বিনিময়ের কথাটি অস্বীকার করছেন। আপত্তি নাই, মারা গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, আমরা বোন মারা গেছে। আমরা এই ব্যাপারে কোনো দরখাস্তও করছি না। উপস্থিত পুলিশে চাইছিল পোস্টমর্টম করতো, মামলা নিত, আমরা এগুলাত গেছি না। আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার বোন মারা গেছে, ডেলিভারির আগেই মারা গেছে। ওরা বলছে আরো ৪-৫ ঘন্টা পরে ডেলিভারির সময়। ওই সময়ে আমার বোনের জামাইকে ডাক দিছে, দেয়া হয়েছে আমাকে মাফ করে দিবেন হইয়া, আমার বোন মারা গেছে। আমরা শুনিয়ে আইছি, সাংবাদিক তৎকালীন গোয়েনঘাট প্রেস ক্লাবের সাংবাদিক আইছে, গোয়েনঘাট থানার তদন্ত ফাঁড়ি, সারডুগর ফাঁড়ি পুলিশ সাবুদ্দিন সাহেব গেছে। তবে সালেহা ক্লিনিকের মালিক সালেহা বেগম বলেন, তার ক্লিনিক এমবিবিএস ডাক্তার দ্বারা পরিচালনা করা হয় ও দক্ষ নার্স রয়েছে যারা নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। অভিযোগ আমার নামে অভিযোগ দিছে, ভুল অভিযোগ দিছে, ভুল তথ্য দিছে। এটা মিথ্যা মামলা, এটা মিথ্যা কথা কইছে। আমার নার্স আছে, মিডওয়াইফ আছে, ডাক্তার আছে। আমি গরিব দুঃখী অসহায় মানুষের লাগি একটা সেবা দেওয়ার লাগি করছি। সালেহা বেগমের স্বামী বলেন, তার মেডিকেল নয় বরং মেডিকেল থেকে যাওয়ার পথে রাস্তায় রোগীরা মারা গেছেন। আমাদের প্রতিষ্ঠানের ভিতরে কোনো রোগী মারা গেছে না, রোগীটা সিলেটে যাওয়ার পথে মেডিকেলের সামনে মারা গেছে।
এই অবস্থায় অবৈধ সালেহা ক্লিনিকটি দ্রুত বন্ধ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও এলাকার স্বাস্থ্যসেবা সুরক্ষার জন্য জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে অভিযোগকারীরা। বাংলা টিভি ডেস্ক নিউজ।